ফ্লোরিডার রৌদ্রোজ্জ্বল টাম্পা শহরের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার পিএইচডি ল্যাবে যখন জামিল আহমেদ লিমন আর নাহিদা সুলতানা বৃষ্টি গবেষণা করতেন, তখন তাদের বাবা মায়ের চোখে ছিল এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতিচ্ছবি। কিন্তু সেই স্বপ্ন যেভাবে টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচে কিংবা নির্জন কোনো ঝোপঝাড়ের আড়ালে বিভৎসভাবে থমকে যাবে, তা হয়তো কোনো দুঃস্বপ্নেও ভাবেনি কেউ। এই ট্র্যাজেডি কেবল দুইটি প্রাণের অবসান নয়, বরং আমাদের সামনে এক রূঢ় প্রশ্ন ছুড়ে দিয়েছে: মানুষ আসলে নিরাপদ কোথায়? স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। মধ্যবিত্ত পরিবারের দুই মেধাবী সন্তান, মাদারগঞ্জে শান্ত জনপদ আর মাদারীপুরের ঘিঞ্জি গলি থেকে উঠে এসে পাড়ি জমিয়েছিলেন আটলান্টিকের ওপারে। লক্ষ্য ছিল একটাই: উচ্চশিক্ষা নিয়ে বিশ্বের দরবারে নিজেদের ছাপ রাখা। ফ্লোরিডার রৌদ্রোজ্জ্বল টাম্পা শহরের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার পিএইচডি ল্যাবে যখন জামিল আহমেদ লিমন আর নাহিদা সুলতানা বৃষ্টি গবেষণা করতেন, তখন তাদের বাবা মায়ের চোখে ছিল এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতিচ্ছবি। কিন্তু সেই স্বপ্ন যেভাবে টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচে কিংবা নির্জন কোনো ঝোপঝাড়ের আড়ালে বিভৎসভাবে থমকে যাবে, তা হয়তো কোনো দুঃস্বপ্নেও ভাবেনি কেউ। এই ট্র্যাজেডি কেবল দুইটি প্রাণের অবসান নয়, বরং আমাদের সামনে এক রূঢ় প্রশ্ন ছুড়ে দিয়েছে: মানুষ আসলে নিরাপদ কোথায়? ঘটনার সূত্রপাত গত 16 এপ্রিল মঙ্গলবার সকাল 9টার দিকে লিমনকে শেষবারের মতো দেখা যায় তার ছাত্রাবাসের কাছে। এর ঠিক 1 ঘন্টা পর সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের বিল্ডিংয়ে দেখা যায় বৃষ্টিকে। এরপর থেকেই সব স্তব্ধ। ল্যাপটপ নিয়ে ল্যাবে কাজ করতে থাকা বৃষ্টির ফোনটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ওদিকে লিমনেরও কোনো হদিস নেই। পরদিন 17 এপ্রিল বিকেলের দিকে তাদের এক পারিবারিক বন্ধু যখন পুলিশের দ্বারস্থ হন, তখন থেকে শুরু হয় এক শ্বাসরুদ্ধকর তল্লাশি। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও জাতীয় পর্যায়ের নিখোঁজ ব্যক্তিদের ডাটাবেজে নাম ওঠে 2 বাংলাদেশের। কিন্তু সময় যত গড়াচ্ছিল, উৎকণ্ঠা ততটাই বাড়ছিল। শেষ পর্যন্ত গত শুক্রবার ফ্লোরিডার পুলিশ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। তবে বৃষ্টির মরদেহ এখন উদ্ধার করা যায়নি, যদিও লিমনের বাসা থেকে কিছু খণ্ডিত অংশ উদ্ধারের খবর পাওয়া গেছে, যা বৃষ্টির হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের সবচেয়ে ভয়াবহ দিক হলো এর অপরাধীর পরিচয়। ঘাতক কোনো অচেনা আততায়ী নয়, বরং লিমনেরই রুমমেট 26 বছর বয়সী হিসাম সালেহ আবু ঘারবে। ইউএসএফ এর সাবেক এই শিক্ষার্থী ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী আবু ঘরবে আগে থেকেই সহিংস চরিত্রের অধিকারী ছিলেন। তার বিরুদ্ধে নিজের মা ও ভাইয়ের উপর হামলার অভিযোগ ছিল। এমনকি 2023 সালে 2 বার শারীরিক আঘাতের দায়ে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। কিন্তু আইনের ফাঁক গলে বেরিয়ে আসে এই দানবটি যে লিমনের মতো একজন নিরীহ মেধাবীর ঘরের ভেতর মৃত্যু হয়ে বসে আছে, তা বোঝার সাধ্য কার ছিল? শুক্রবার সকালে যখন সোয়াট টিম আর পুলিশ হিসামের বাড়ি ঘিরে ফেলে, তখন সেই নাটকীয় অভিযানে ধরা পড়েন তিনি। পুলিশের জিজ্ঞাসাবাদে লিমনের মরদেহের হদিস মিললেও বৃষ্টির বিষয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। হিসামের বিরুদ্ধে এখন 1st ডিগ্রি মার্ডার বা পূর্ব পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড কিংবা প্যারোলহীন আজীবন কারাদণ্ড। লিমন বৃষ্টির গল্পটি কেবল সহপাঠীর ছিল না, ছিল আজন্ম বন্ধুত্বের এবং পরিণতির অপেক্ষায় থাকা এক প্রেমের। লিমনের ভাই জোবায়েরের ভাষ্যমতে তারা দুজনেই শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছিলেন। লিমন প্রায়ই বাড়িতে বৃষ্টির কথা বলতেন, কেমন চমৎকার গান করেন বৃষ্টি, কেমন পারদর্শী সেই রান্নায়। পিএইচডি শেষ করে লিমনের স্বপ্ন ছিল বাংলাদেশে ফিরে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়া। কিন্তু সেই থিসিস পেপার এখন ধুলোয় লুটোপুটি খাচ্ছে, আর বৃষ্টির বাবা জহিরুদ্দিন আকন আজ 7 সমুদ্র 13 নদীর ওপারে বসে শুধু মেয়ের লাশটা ফিরে পাওয়ার জন্য বুক ফাটা আর্তনাদ করছেন। এই পুরো ঘটনা প্রবাহের দিকে তাকালে সমাজ ও সভ্যতার এক গভীর নিরাপত্তাহীনতা ফুটে ওঠে। আমরা মনে করি উন্নত বিশ্বে আইনে শাসন আছে, ক্যাম্পাসে নিরাপত্তা আছে, সেখানে মানুষ নিরাপদ। কিন্তু এই হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আধুনিকতার চাকচিক্য আর আইনের কঠোরতাও মানুষের আদিমতম হিংস্রতাকে রুখতে পারছে না। ভাবুন তো, লিমন নিজের সবচেয়ে পরিচিত আশ্রয়, নিজের শোবার ঘরেও নিরাপদ ছিলেন না। বৃষ্টির মতো একজন নারী তার গবেষণাগার থেকে বেরিয়ে আসার পর পৃথিবীর আর কোনো কোণকেই নিরাপদ হিসেবে পাননি। যখন একজন রুমমেট ঘাতক হয়ে ওঠে, যখন একজন সহপাঠীর লালসার বা আক্রোশের শিকার হতে হয় জনাকীর্ণ ক্যাম্পাসের কাছেই,
তখন প্রশ্ন জাগে, মানুষের জন্য অভয়ারণ্য বলতে আসলে কিছু কি অবশিষ্ট আছে? আমরা ঘরকে বলি নিরাপদ আশ্রয়, কিন্তু লিমনের জন্য সেই ঘরই তো ছিল ফাঁদ। আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে বলি আলোকবর্তিকা, কিন্তু সেই প্রাঙ্গণেই অন্ধকার ওত পেতেছিল বৃষ্টির জন্য। আজকের পৃথিবীতে প্রযুক্তি আছে, সিসিটিভি আছে, স্যাটেলাইট ট্র্যাকিং আছে, নেই শুধু মানুষের প্রতি মানুষের মমত্ববোধ আর সহনশীলতা। মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের সেই চর গোবিন্দপুর গ্রাম আর জামালপুরের মাদারগঞ্জে এখন কেবল কান্নার রোল। সম্ভাবনার অকাল মৃত্যু হয়েছে এক চরম উগ্রতা আর উন্মাদনার হাতে। যুক্তরাষ্ট্রের পুলিশ হয়তো হিশাম আবু ঘরবের বিচার করবে, হয়তো বৃষ্টির খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করে কফিনে ভরে বাংলাদেশে পাঠিয়ে দেবে, কিন্তু যে নিরাপত্তাহীনতার বিষবাষ্প আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, তার প্রতিকার কি? মানুষ আজ নিজের ঘরে অনিরাপদ, কর্মস্থলে অনিরাপদ, এমনকি ভালোবাসার মানুষের পাশেও যেন অদৃশ্য এক খড়গ ঝুলছে। লিমনের হাসি আর বৃষ্টির স্বপ্ন ফ্লোরিডার নোনা জলে মিশে গেছে ঠিকই, কিন্তু রেখে গেছে এক অন্তহীন হাহাকার আর বিশ্বজনীন এক প্রশ্ন, আমরা কি আসলেই কোথাও নিরাপদ, নাকি পুরো পৃথিবীটাই আজ এক অনিরাপদ গোলকধাঁধা?